अरे वाह, रुको 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 रुको, अरे वाह रे वाह रे वाह, अरे वाह वाह, সাইকেলে এত মালপত্র চাপিয়ে কোথায় চলে লক্ষ্মীনাথ? এই থরি 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 দীননাথ রায়বাড়িতে গোবিন্দ জ্যাঠার ছোট ভাইপো মৃদুল কাল বিদেশ থেকে আসছে। হ্যাঁ নাকি? মৃদুল আসছে? ভালো, খুব ভালো কথা। হ্যাঁ, সেই জন্য টাউনে গিয়েছিলাম কতগুলো টুকিটাকি জিনিস কিনতে। চলি গো জ্যাঠা। আচ্ছা, গোবিন্দর ভাইপো আসছে, তার জন্যে তোর এত ব্যস্ততা কিসে? হবে হবে, লক্ষ্মীর আদেশ অমান্য করার সাহস তোর আছে নাকি? তুই ওই লক্ষ্মীর মতো একটা বাজে মেয়েকে, যা ছেলের বাপের ঠিক নেই, তার সাথে ঢলাঢলি। তুমি থামবে? খামোখা লক্ষ্মীর সঙ্গে আমার নামটা জড়িয়ে কেন বদনাম করো? কোনো কাজ নেই তোমাদের? সরো 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 তো, লেগে যাবে, সরো। যা যা, উড়ে যা লক্ষ্মীর পয়সা, যা লক্ষ্মীর পায়ের কাছে গিয়ে বসে থাক। সারা বেরুয়া হারান্দা, ও হারান্দা, কোথায় গেলে? হারান্দা তো নেই, একটু বেরিয়েছে। জিনিসগুলো রেখে দাও। যা যা বলেছিলাম সব ঠিক মতো এনেছো তো? হঠাৎ একবারই পরের লোকের জন্য এত কিছু করার দরকার কি তোমার, তাই তো বুঝি না। আয় যা। থাক থাক, অনেক রোগা হয়ে গিয়েছিস। আপনি ভালো আছেন? হ্যাঁ। তো লাগেজগুলো? ও গাড়িতেই থাক, একেবারে নিজেদের বাড়ি গিয়ে নামাস। তাহলে বাড়িতেই যাই। তা কি হয় নাকি? দুপুরের খাওয়াটা এই বাড়িতেই সেরে যাবি? সকাল থেকে রান্না করছি আমি। আরে লক্ষ্মীদি আর লক্ষ্মীদি, এই 10 বছরে একবারও খোঁজ নিয়েছো? সত্যি খুব অন্যায় আমার। আচ্ছা, তোমার ছেলে কোথায়? ও তো কার্শিয়াংয়ে হস্টেলে থাকে। নামটা মনে আছে, টুটুল। বড় হয়ে গেছে না? আমি যখন চলে যাই ওর তো তখনই 3 বছর বয়স, তাই না? আচ্ছা, তোমাদের সেই গ্রুপ মলিনাদি, শুভ্রাদি, পারমিতাদি সব ভালো আছে তো? সবার বিয়ে হয়ে গেছে, দূরে থাকে, যোগাযোগ নেই আমার সাথে। তুমি যাও, কল ঘরে যাও, হাত মুখ ধুয়ে নাও, যাও। কিন্তু আমাদের নামে টাকা জমলো কি করে? তোদের একটা ফল বাগান আছে, সেই ফল বিক্রি করে ফি বছর যে টাকা আসতো, জ্যাঠামশাই আমার থ্রু দিয়ে সেটা স্বল্প সঞ্চয় স্কিমে রাখতেন। 2 দিন যাক, তোকে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ রে, প্রতুল আসবে না? না। সে বিয়ের সময় চিঠি লিখেছিল, সেই শেষ। ডিভোর্সও হয়ে যায় 2 মাসের মধ্যে। আচ্ছা, আমার মোবাইলে একটা লোকাল সিম কার্ড ভরতে হবে। আমাকে দিস, আমি ভরিয়ে দেবো। চার্জটা দেবো কোথায়? বাড়িতে নিশ্চয়ই পাওয়ার নেই। না, লাইন কেটে দিয়েছে। তুই একটা কাজ করিস, তুই আমাকে মোবাইলটা দিস, আমি রাত্রিবেলায় নিয়ে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসবো। আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে।
দাদা বিদেশ যাবার আগে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? আয় সিঁড়ি দিয়ে উঠে আয়। সেই তোদের দু ভাইয়ের ঘর মনে আছে? নে ধর, এসব ধরে আজ আলমারির চাবি, দুদিন যাক, তারপর সব দেখে বুঝে নিবি। আমাদের খোঁজ খবর কি কেউ করতো? হ্যাঁ, প্রথম প্রথম করতো, তারপর তো জ্যাঠামশাই মারা যাবার পর আর। আচ্ছা, এই প্রতুলের ব্যাপারটা, এটার কি করবি? দেখি। এই শোন, আমি মাঝখানে দুদিন থাকতে পারবো না, একটু কলকাতা যেতে হবে। নে একটু বিশ্রাম করে নে এখন। মৃদুল আছে? ঘুমোচ্ছে। সেদিন আমার কথা রাগ করেছো? কথা বলবে না? কতবার বলেছি আমার সাথে জড়িও না, পদে পদে অপমানিত হবে। বারবার ওই এক কথা বলে কেন আমাকে সরিয়ে রাখতে চাও? বাড়ি যাও। তোমাকে পৌঁছে দিই, তারপর না হয়। চলো। তোমার কি মনে হয় মৃদুল সত্যি বাড়িটা বিক্রি করবে? তাই তো বলছে। আমার টাকা থাকলে আমি এই বাড়িটা কিনে নিতাম। তোমাদের নিজেদেরই তো অতগুলো ঘর, হা করছে, থাকবার লোক নেই, তার মধ্যে এত বড় একটা বাড়ি। বাড়ি মানে কি শুধু থাকা? শুধুই সম্পত্তি? যবে থেকে জ্ঞান হয়েছে এই বাড়িটাকে আমার ভীষণ আপন বলে মনে হয়েছে। এই বাড়িতে অনেক সমবয়সী বন্ধু ছিল আমার।